আসসালামু আলাইকুম। তোমরা যারা এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু পরীক্ষার্থী রয়েছে এবং তোমরা যারা প্রিপারেশন অলরেডি শুরু করেছো, তাদের কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন আছে এবং সেই প্রশ্নগুলোর আমি অ্যান্সার দিতে চাই এবং সম্পূর্ণ আপডেট কিন্তু আজকে চলে আসছে। সেই আপডেটগুলো নিয়ে কথা বলতে চাই। ফার্স্ট অফ অল হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, এবার কি প্রশ্নপত্রে বড় রকমের পরিবর্তন হচ্ছে কিনা? উত্তর হচ্ছে না। এরকম একটা কথা হয়েছিল। আজকে উপাচার্য পুরোপুরিভাবে বিষয়টাকে ক্লিয়ারভাবে ব্যাখ্যা দিয়েছে, যে ডেলি ক্যাম্পাসের ইউটিউব চ্যানেলে গেলে তোমরা কিন্তু পেয়ে যাবা। তিনি এটাই বলেছেন যে দেখো, যে তারা চেষ্টা করেছিলেন বা তারা চিন্তা করেছিলেন যে সৃজনশীল টাইপ কিছু প্রশ্ন নিয়ে আসবে, যেটাকে আসলে উদ্দীপক টাইপের যে প্রশ্নগুলো, যে বহুপদী সমাপ্তিসূচক যে টাইপের প্রশ্নগুলো থাকে, কোনো ভর্তি পরীক্ষার সাথে সম্পৃক্ত রাখবে না এবং হচ্ছে তারা রিপিট কোনো প্রশ্ন করবে না। এরকম একটা সিদ্ধান্ত তারা নিয়েছিল। পরবর্তীতে বিভিন্ন সমালোচনা যখন হইলো, তখন এটা তার চোখে পড়েছে এবং তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে না, আগে ঠিক যেভাবে পরীক্ষাগুলো হয়েছিল, যেভাবে প্রশ্নের মান ছিল, ঠিক ওরকমই থাকবে। তার মানে এবার আমরা রিপিট কোশ্চেনগুলো কিন্তু কমন পাইলেও পাই যেতে পারি। এবার আসলে ফাইনাল ডেট কবে হবে? ফাইনাল ডেট তারা মোটামুটি এখান থেকে ঘটে আসছে। তুমি ধরতে পারো যে মে মাসের প্রথম সপ্তাহে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। কেননা 25 এপ্রিলে যে তারা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল, সেই 25 এপ্রিলে কিন্তু দেখা যাচ্ছে বেশ কয়েকটা জায়গায় কিন্তু পরীক্ষা রয়েছে, যার কারণে এখান থেকে তারা সরে এসেছে। এবং তিনি কিন্তু বারবার একটা জিনিস ফোকাস করেছেন, তিনি বলেছেন যেন বাংলা ইংলিশ জিকে সবাই একটু ভালো করে একটু পড়াশোনা করে আসে, একটা ভালো প্রিপারেশন নিয়ে যেন পরীক্ষা দিতে আসে। এবং এই কথাতে একটা আভাস পাওয়া যাচ্ছে যে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটু হালকা স্ট্যান্ডার্ড হয়তোবা কোশ্চেন এবার করতে চলেছে। মানে খুবই নর্মাল হয়ে যাবে, তুমি এটা দেখবা ওটা দেখবা হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। মানে তোমাকে প্রপার ওয়েতে একটা পড়াশোনা করেই তোমাকে আসতে হবে, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের মোটামুটি আপডেট, যে আসলে কি রকমের পরিবর্তন হচ্ছে। তাহলে প্রথম কথা হচ্ছে, আমি আবার বলতেছি, প্রথম কথা, এখানে কোনো রকমের প্রশ্ন পরিবর্তন হচ্ছে না। সেটা কেমন ছিল? গ্রুপ সাবজেক্ট, দেখো গ্রুপ সাবজেক্ট, অর্থাৎ আমি সায়েন্সের কথা আগে বলতেছি। তো গ্রুপ সাবজেক্ট এখানে কত? গ্রুপ সাবজেক্ট হচ্ছে 40 মার্ক, ঠিক আছে? এই 40 মার্ক, এবং এই 40 মার্কে তুমি কি পাচ্ছ? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং হচ্ছে তুমি পাচ্ছ বায়োলজি। ভালো করে বুঝো। এখন এই চারটা মিলেই কোশ্চেন হবে, চারটা মিলেই কোশ্চেন হবে। গতবার আমরা যেমনটা দেখেছিলাম যে সেখানে ম্যাথের পোর্শনটা কম ছিল, ফিজিক্স কেমিস্ট্রির পোর্শনটা একটু বেশি ছিল, ঠিক আছে? আচ্ছা, এবার তুমি চলে আসো, যে এখানে যেহেতু বাংলা ইংলিশ জিকে খুব তোমাকে ভালো করে মানে ইয়ে করতে বলে, প্রিপারেশন নিতে বলেছে, বাংলা ইংলিশ এবং হচ্ছে যে তোমার জিকে, এবং এখানে তোমার 60 মার্ক রয়েছে, ঠিক আছে? 60 মার্ক রয়েছে। তার মানে তুমি যে কলেজটা চয়েস দিচ্ছ, সেই কলেজের মান অনুপাতে তোমাকে কিন্তু একটা ভালো মার্ক তুলতে হবে। তার মানে একটা তোমার ভালো প্রিপারেশন তো অবশ্যই প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। তো এখন আসো, বাংলা জিকে ইংলিশ এটা তোমাকে ভালো করতে হচ্ছে, তার পাশাপাশি কিন্তু গ্রুপ সাবজেক্ট এই জিনিসগুলো তোমাকে দেখতে হচ্ছে। এখন আসো ভাই, আমি কেন বলতেছি, কারণ দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে গত বছর কিন্তু আমি একটু কাজ করেছিলাম, আমি ভার্সিটি নিয়ে কাজ করি। আমার যে টিচার প্যানেল আছে তারা সবাই ভার্সিটির জন্য একেবারে উপযুক্ত টিচার। তারপরে আমি এখন ওই টিচারকে দিয়ে আবার হচ্ছে একটা কোর্স নিয়ে আসছি, যে কোর্সটাতে আসলে চিন্তা করতেছি যে যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, তাদের আমরা কতটুকু আসলে হেল্প করতে পারি। তো সেখানে কোর্স ফিটা খুবই কম রেখেছি, কোর্স ফিটা মাত্র 250 টাকা। এবং এখানে কিন্তু তুমি ক্লাস পাচ্ছ। দেখা যাচ্ছে অন্যান্য কোর্সে কিন্তু কি হচ্ছে, খালি শিট বা পিডিএফ দিয়ে দিচ্ছে তোমাকে, শিট বা পিডিএফ দিয়ে বলে দিচ্ছে তুমি এগুলো পড়ে নিলে তোমার মানে চান্স হয়ে যাবে, বা এটা পড়লে তোমার আসলে হয়ে যাবে। কিন্তু আমি কিন্তু এখান থেকে বের হয়ে আসছি। আমি কোর্স ফি রাখছি 250 টাকা, ভালো করে বুঝো, 250 টাকা। এই 250 টাকাতে তুমি কিন্তু অফুরন্ত ক্লাস পেয়ে যাচ্ছ। সেখানে অলরেডি বাংলা জিকে ইংলিশে সব কোয়ালিটিফুল ক্লাস হয়ে গিয়েছে, এবং সেগুলো টেলিগ্রাম চ্যানেলে আমার গ্রুপে কিন্তু দেওয়া আছে, তুমি চাইলে ওই ক্লাসগুলোকে করে নিতে পারবা। এরপরে আমরা রিস্টার্ট ভাবে আমরা আবার কালকে থেকে কিন্তু স্টার্ট করেছি, কেমিস্ট্রি দিয়ে ক্লাসটা শুরু হয়েছে। অর্থাৎ তুমি কিন্তু এখানে চাইলেই তুমি হচ্ছে যে 250 টাকায় খুব ভালো প্রিমিয়াম ক্লাসগুলো পেয়ে যাচ্ছে, এবং ভালো টিচার যারা ইউনিভার্সিটি নিয়ে কাজ করে সেই টিচারের ক্লাসগুলো তুমি পাচ্ছ, ঠিক আছে? এখন দেখো যে এই জায়গাটাতে তোমার বুঝতে হবে যে তুমি কি কি পাচ্ছ। তুমি এখানে এক্সাম পাবা, অনলাইন এক্সামটা দিবা। এক্সামের পাশাপাশি তুমি আবার সাজেশন পিডিএফ পাচ্ছ, ঠিক আছে? সাজেশন পিডিএফ পাচ্ছ, এবং সাজেশন পিডিএফ এর সাথে তুমি কিন্তু আবার মানে প্রিমিয়াম ক্লাস পাচ্ছ। তাহলে এক্সাম, সাজেশন পিডিএফ এবং ক্লাস 250 টাকা, যারা হচ্ছে বিজ্ঞান বিভাগ রয়েছে। আবার আমরা মানবিক এবং হচ্ছে যে বাণিজ্য শাখার কথা চিন্তা করে আমরা কিন্তু বাংলা জিকে ইংলিশের জন্য একটা আলাদা পোর্শন করেছি, যেটার কোর্স ফি মাত্র হচ্ছে 150 টাকা। তো তুমি আমাদের এই কোর্সটা পারচেস করতে পারবে ওয়েবসাইট থেকে, এবং ক্লাস চলতেছে। তো তুমি দেরি না করে, যেহেতু তারা এখানে বারবারই একটা আভাস দিচ্ছে যে কোশ্চেনটা স্ট্যান্ডার্ড হতে পারে, কোশ্চেনটা ভালো হতে পারে, এবং তোমাকে ভালো করে পড়তে হবে। তার মানে কি, তুমি যদি এখন না পড়ে চলে যাও তাহলে ব্যাপারটা কিন্তু হবে না। আর তুমি শুধুমাত্র এখানে শিট পেয়ে যাচ্ছ, ব্যাপারটা এরকম না, তুমি কিন্তু ক্লাস পাচ্ছ, ক্লাস। এবং এত কম টাকায় তোমাকে কেউ, বাংলাদেশে কেউ কোর্স ফি ভাই এত কম টাকায় কেউ তোমাকে এই সার্ভিসটা দিচ্ছে না, আমরা দিচ্ছি। কারণ ভার্সিটিতে আমরা একটা অনেক স্টুডেন্ট পড়াই, তো আমি সবসময় এই কোর্সটাকে কম করে দিই, যেন সব স্টুডেন্ট এখানে সুযোগ পায় এবং সবাই কিন্তু ইজিলি এখানে প্রিপারেশন নিতে পারে। তো তুমি এখান থেকে কি পাচ্ছ? সব ক্লাস পাচ্ছ। আজকেও ক্লাস থাকবে, কালকেও ক্লাস হয়েছে। এই যে আমরা মোটামুটি এই মাসের মধ্যে গুচ্ছ ভর্তি পরীক্ষার পরে কিন্তু একদম টানা ক্লাস হবে ইনশাল্লাহ।
তো তুমি দেরি না করে তুমি কিন্তু আমাদের এই কোর্সটাতে যুক্ত হতে পারো এবং তুমি ভরসা রাখতে পারো। গত বছর এখানে আমরা প্রায় 2900 স্টুডেন্ট পড়িয়েছি। এবার অলরেডি প্রায় 700-র কাছাকাছি স্টুডেন্ট ভর্তি হয়ে গিয়েছে। তো আশা করতেছি এই কোর্সটা তুমি খুব ভালোভাবে শেষ করতে পারবা। এখন আসলে কোর্সটা তুমি পারচেস করবা কি করে, তুমি আসলে ওয়েবসাইটে যাবা। তো আসলে আমি ওয়েবসাইটের ইয়েটা একটু দেখাই দিই যে তুমি কিভাবে কোর্সটা পারচেস করবা। আচ্ছা দেখো, আমাদের ওয়েবসাইট, তুমি আনিস একাডেমিতে আসবে। দেখো এখানে প্রথমে কি লগ ইন করতে হবে তোমাকে। লগ ইন, এখন আপাতত একটা কোর্স আছে, বাকি কোর্সগুলো এখন আমরা আপকামিং নিয়ে আসবো। তো প্রথমে তুমি কিবার নতুন অ্যাকাউন্ট তৈরি করবে। এই যে নতুন অ্যাকাউন্ট তৈরি করবা, তোমার নামটা দিবা, ঠিক আছে? তোমার নামটা একটা দিবা। তো তোমার নামটা দিলা, ধরো একটা নাম দিলাম আমি। আচ্ছা একটা নাম দিলাম, আপাতত দিলাম বোঝানোর সুবিধার্থে। আচ্ছা ধরো তুমি দিলা, ঠিক আছে? এবার তুমি ফোন নাম্বার দিবে, এটা তোমার ফোন নাম্বার, মানে তুমি এটা খোলার জন্য তুমি একটা ফোন নাম্বার দিবা। তো ধরো আমি একটা ফোন নাম্বার দিলাম আর কি, ওয়েট, 01716472114, একটা নাম্বার দিলাম। এখন দেখো পাসওয়ার্ড এখানে তোমাকে হচ্ছে 8 অক্ষরের মনে হয় সাজেস্ট করবে। কিউ 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 1 2 3 4 5 6 7 8 9টা দিয়ে ফেলছি। আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9, আচ্ছা দিলাম। এবার তোমাকে নিশ্চিত করতে বলা হচ্ছে, তাহলে এখানে তুমি এখন কি করবা, যে সাইন আপ করবা, ঠিক আছে? এখন দেখো কি বলতেছে যে এই যে ব্যবহারকারীর নাম যা যা দিছে চলে আসছে। তো এখন তোমার এখানে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এবার অ্যাকাউন্টটা যখন তুমি তৈরি করে ফেলছো, এখন অ্যাকাউন্টে তৈরি হয়ে যাওয়ার পরে তুমি কি করবে, যে কোর্সে যাবা। এখন দেখো আপাতত আমাদের এই কোর্সটা কিন্তু আছে, দেখতে পাচ্ছ। এবার তুমি এখানে ইনরোল করবা। ইনরোল করলে এখানে সব প্রসেস দেওয়া আছে, যে বিকাশে তুমি এই যে ধাপগুলা কিভাবে টাকা পাঠাবা, রকেট নগদে পাঠানোর পরে তুমি এখানে যখন জমা দিয়ে দিবা, তখন তোমার গ্রুপের লিঙ্কটা চলে আসবে, তখন তুমি কি করবা, গ্রুপটাতে জয়েন করে ফেলবা, ঠিক আছে? তাহলে এখন আপাতত আমাদের এই কোর্সটা কিন্তু আছে, ঠিক আছে? বাকি কোর্সগুলো আমরা আরো নিয়ে আসবো, সেই কোর্সগুলো তো আপকামিং তুমি পেয়ে যাবা। তো এইভাবে তুমি আসলে আমাদের এই ওয়েবসাইট থেকে কোর্সটা পারচেস করতে পারো। আশা করি তোমার যে প্রশ্নগুলো ছিল সেগুলো তুমি ব্যাখ্যা পেয়ে গেছো বা সমাধান পেয়ে গেছো। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিচ্ছ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? অর্থাৎ কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে না। একটা গুঞ্জন এসেছিল, গুঞ্জন না, উপাচার্য নিজেই বলেছিল, আবার উনি নিজেই বিষয়টাকে কি করছে, এটাকে এক্সিট করে দিছে। তো এখন ভালো করে প্রিপারেশন নাও, একটু পড়াশোনা করো, ঠিক আছে? আমরা তোমাদেরকে চেষ্টা করবো খুব ভালো করে প্রিপেয়ার করে দাও। ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।